তাহলে শুনুন, বুখারীর হাদিস পড়তে থাকবো, 20 মিনিট মনোযোগ। যে হুজুর সিদ্দিক আকবর, আবু বকর, তিনি কিভাবে রসুলকে পাইলেন, কিভাবে আল্লাহকে পাইলেন, সানিয়ে ইয়াসনাইন কিভাবে হইলেন? আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গারে সূরের মধ্যে যখন ঢুকেছেন তখন আবু বকর আপনার আগে ঢুকেছে, আপনি দ্বিতীয়, আবু বকর প্রথম। মুহাদ্দিসিনরা একটু ইখতিলাফ করেছেন যে আমার নবী প্রথম, আবু বকর পরে। বলে না, এদিকে শান আগে আবু বকরের এই জন্য এসেছে যে আবু বকর আগে ঢুকেছে, বলেছে ইয়া রাসূলুল্লাহ গর্ত, এখানে গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিছু হতে দিব না যতক্ষণ পর্যন্ত আবু বকর বেঁচে আছে। ঠিক কি না? সে আবু বকর সিদ্দিক প্রথম যখন কলমা পড়েছেন, 40,000 দিরহামের মালিক, এখনকার মোটামুটি কুমিল্লার মালিক আর কি। মারহাবা বলবেন না? মারহাবা। মালিক বানানেওয়ালা কে? 40,000 দিরহাম পুরাটাই আমার নবীর কদমে কোরবান। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলাম, সব দিয়ে দিলেন, পরিবার পরিজন? বলে ধুর বেটা, বুঝলি না তুই, যখন প্রেম করেছি পিছনে দেখার সময়, যাকে তাকে প্রেম করেছি নাকি? যাকে আল্লাহ ভালোবাসে তাকে ভালোবেসেছি। হিজরতের রাত 4000 দিনার নিয়ে রওনা দিছে। আমার রসুলের যদি কোনো কিছু লাগে, যদি প্রয়োজন মিটাতে হয়, ওনার আব্বাজান ছিলেন নাবিনা, ছিলেন অন্ধ, ছিলেন, বুঝতেন না। আসমা বিনতে আবু বকর, আমার আবু বকর সিদ্দিকের মেয়ে, ওনাকে বলতেছেন তোমার দাদা চোখে দেখবে না, একটা গর্ত করে দিলাম, এখানের মধ্যে কিছু পাতা টাতা রেখে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম, যদি টাকা পয়সা যে আবু বকর কি সব দিয়ে দিয়েছে দয়াল নবীর কদমে, না কিছু রেখে গিয়েছে। সরল সোজা মুসলমান ছিল, তো তুমি ওইখানে হাত দিয়ে একটু দেখাই দিও যে না আছে টাকা পয়সা, আবু বকর রেখে গিয়েছেন, মনে তাসাল্লি থাকবে। সবাই দিত। প্রত্যেকবার যখন আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে দিতেন, হাদিয়া দিতেন, মুসলমানের জন্য, দ্বীনের জন্য, আল্লাহকে রাজি করার জন্য, রসুলকে যখন ভালোবাসতেন সবচেয়ে বেশি করে, সব দিয়ে দিতেন। প্রত্যেকবার বিজয় হইতেন, সব সময় বিজয় হইতেন। আমার আল্লাহর হাবিব, আমার পেয়ারা নবী ডাক দিয়ে বলতেন, সবাই দান করেছে কিন্তু আবু বকরের মতো কেউই দান করতে পারে নাই। আবু বকর সবচেয়ে বেশি দান করেছে। একদিন হযরত ওমর বলে, আমি দিব সবচেয়ে বেশি এবার। আজকে আর কোনোভাবে, আজকে আমার নবীর পাক জুবান থেকে বের হইতে হবে যে আজকে ওমর জিতেছে। মক্কা ফাতের পরে আসছিল এক সাহাবা, নাম কেউ আসতে, এখনকার যেরকম নাম কেউ আসতে মৌলবী, এই দাড়ির মধ্যে, টুপির মধ্যে, এগুলোর মধ্যে ইসলাম না, ইসলাম ভিতরে, ঈমান ভিতরের নাম। জুবান আপনার কাফের হয়ে আছে, দিল থেকে আপনার কথা বের হয় ঠিকই, জুবান কাফের, তো এজন্য কবুল হয় না। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে অসুস্থ হয়ে যায়, দেখার সাথে মারিজ হয়ে যায়। বললো কি ব্যাপার, দেখার সাথে সুস্থ হয়ে গিয়েছি কেন? বলে তার দিলও ঈমান, তার জুবানও ঈমানদার, তার দিলও ঈমানদার, বলা লাগে নাই দেখার সাথে। ইজা রুযুকির আল্লাহ, ওই যে আমার নবী বলেছেন, এক আশিক যখন আরেক আশিককে দেখে তখন আল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। যেখানে মনে খোদা চলে আসছে, ওখানে আবার কিসের রোগ বালাই, কিসের পেরেশানি? কি বুঝলেন? কিচ্ছু বুঝেন নাই। কান থেকে দিল পর্যন্ত পৌঁছাইতে হবে। এখানের মধ্যে পৌঁছানোর পর এবার তালা দিয়ে চাবি, মায়েরা চাবি হালাই দিবেন, যেটা ঢুকাইছি এটা আর বের করবো না। আজকে থেকে মালাকুল মউত চলে আসবে, কিন্তু আমার নামাজ কাজা হবে। আকিমুস সালাত আলা যিকরি, নামাজ কায়েম করুন। 5 ওয়াক্ত দুপুর সেজদা দিয়ে আসলে হবে না, কায়েম করার কথা বলা হয়েছে। মন থেকে পড়ুন যে আল্লাহ, আর কাউকে না, তোমার কাছে এসেছি, সব ছেড়ে দিয়েছি, শুধু তোমার কাছে এসেছি। ওই সময় মাথার মধ্যে এটা রাখলে হবে না, বিবি সাহেবা কইছে মাছ আইনো, গোশত আইনো, বাজারে যাইও শাক সবজি আইনো, লিপস্টিক আইনো, মেকআপ আইনো, এগুলো চিন্তা করলে হবে? ভাইয়ের আমার, আবু বকর সিদ্দিক, ওই যে বলছিলাম, হযরত ওমর বলতেছেন এবার আমি সবচেয়ে বেশি দান করব। ওনারা দান করার সময় কম্পিটিশন করতেন, দেওয়ার সময় কম্পিটিশন করতেন। সিদ্দিক আকবর বলতেছে আজকে তো দেওয়ার মতো রসুলকে কিছুই নাই। চাদর বিছালেন, প্লেট, বাটি, পাতিল, জামা, কাপড়, সবাইকে বলতেছেন তোমরা সবাই একটা একটা কাপড় রাখো, বাকি সব কাপড় দাও। এখন মন তো একটু খারাপ লাগে যে আব্বাজান কাপড় চোপড় দিয়ে দিলে, একটাই দিয়ে কিভাবে? তিনি ঘরের ভিতরে গেলেন, নিজের জন্য একটা ছালের মতো ছালার একটা কাপড় পরলেন, তবে দেখতে অনেক সুন্দর, একটাই কাপড়, এই কাপড়টাই পরলেন, ছালার মতো দেখতে সুন্দর, কিন্তু একটা কাপড়ই, এটাই পরবেন, এটাই সবকিছু। বাকি কাপড় এনে রেখে দিলেন, সবকিছু সুই সুতা পর্যন্ত। সুবহানাল্লাহ। সব যখন নিয়ে আমার নবীর কদমে গেলেন, দিলেন, ইয়া রাসূলুল্লাহ। যখন দেখতেছেন আব্বাজান দিয়ে দিচ্ছেন, তখন মেয়েরা, খাতুন, কেউ কিছু আর বলছে না। সব যখন নবীর কদমে দিলেন, রসুল পাক জিজ্ঞেস করলেন, আবু বকর ঘরে কি রেখে এসেছো? আল্লাহু আকবার। ঘরে কি রেখে এসেছো? ভালো মতো শুনেন মুমিন মুসলমান, আমার নবী জিজ্ঞেস, কাউকে যদি কেউ গিফট দেয়, সে তো গিফট খুলে দেখবে যে কি জিনিস।
কেউ তো জিজ্ঞেস করে না যে ঘরে কি রাখছো, আওয়াজ দেয় না। তোহফা দিলে কি সে তো ওই জিনিসটা দেখবে, সে তার কিছু বলবে না। আমার নবী জিজ্ঞেস করতেছে, আবু বকর ঘরে কি রেখে এসেছো? তখন আমার নবীকে আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কি মাল দৌলতের কম আছে নাকি? আমার কাছে কি টাকা পয়সা কম আছে নাকি? বলে কি বলো আবু বকর? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, ঘরে আল্লাহ আল্লাহ রাসূল রেখে এসেছি। আল্লাহু আকবার, ঈমান দেখেছেন? বলে ঘরে আল্লাহ আল্লাহ রসুল রেখে এসেছি ইয়া রাসূল, আপনি চেয়েছেন দিয়ে দিয়েছি, এগুলো কি কিছু নাকি? আমার মতো কোটিপতি কে আছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ আল্লাহ রসুল আমার সাথে আছে। সুবহানাল্লাহ।